সবাই দেখেছিলে যে আমরা জগদম্বা বুটিকে গেছিলাম অ্যানিভার্সারি শাড়িটা আনতে। তো এইটা হচ্ছিল সেই শাড়িটা, যেটা নিয়ে আমি খুব কনফিউজ। সেটা হচ্ছিল এর সাথে কি জুয়েলারি পরবো। এইটা অমিতের খুব পছন্দ হয়েছে, পারফেক্ট লাগছে, আমার তো খুবই ভালো লাগছে। এটা সত্যি কথা, যখন আমি ভালোবেসে সবকিছু ওর জন্য চুজ করে করে কিনছি। ম্যাঙ্গো এসে তোমাদেরকে মেনু বলতে, ম্যাঙ্গো বলবি মেনুটা কি হয়েছে? Hi guys, good morning. Welcome back to my Bangla vlog channel. A brand new day and a brand new vlog. So without any further ado, চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এনে হতো আজকে ব্লগ দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। দেখতেই পাচ্ছ তোমরা, ঠোঁটে কিছু একটা হয়েছে। হ্যাঁ, জ্বর ঠোসা হয়েছে আমার। বিয়ের আগে না আমার খুব বেশি জ্বর ঠোসা হওয়ার প্রবলেম ছিল, বাট লাস্ট এই 3-4 বছর আমার সেরকম কোনোদিনই জ্বর ঠোসা সেরকম একটা হয়নি। জানি না কেন আবার কি হলো, যেরকম জ্বর ঠোসা হয়েছে। ইনফ্যাক্ট আমার মনে আছে আমার বিয়ের সময়ও জ্বর ঠোসা হয়েছিল। তো একটা মলম পাওয়া যেত, ট্রিঙ্কলস বলে নাম ছিল। তো আমি ভালো করে মোটাভাবে এরকম লাগিয়ে রাখতাম, রাত্রিবেলা লাগিয়ে শুতাম, আর সকালবেলা দেখতাম যে ঠিক হয়ে গেছে। সেই মলমটাও ছাতা আমি এখন আর পাচ্ছি না। চিৎকার করছিলি কেন? তো মার খাওয়ার ইয়ে শোনে কি বলছি, তুই পাচ্ছিস না কোথাও ট্রিঙ্কলসটা? কি করি বলতো, আমার দেখেছিস তো ঠোঁটের কি অবস্থা হয়ে গেছে। ঘুষি মেরে ফাটিয়ে দেবো, রক্ত বেরিয়ে যাবে। কটন সব আছে তো? পাগল নাকি? দেখ কিছু একটা ওষুধের ব্যবস্থা কর। বোরোলিন। না ওটা বোলিং আরো উল্টো হয়ে যায় এফেক্ট। অ্যাটলিস্ট আমার উপরে তো হয়, কার উপরে হয় আমি জানি না। আমি একবার আগে ট্রাই করতাম। একটু দই, হ্যাঁ, একটু লঙ্কা একটু লঙ্কা গুঁড়ো, বাহ বাহ, একটু নুন। ও আচ্ছা। এই দেখ, তোর থেকে আমার টাওয়েলটা নিয়ে চলে এসেছি। দেখ টাওয়েল, আমার টাওয়েল দে। ভালো বুঝিস বাবা, ভালো বুঝিস। হ্যাঁ, ঘর গুছাতে আমুল দুধের প্যাকেট পেয়েছি, পাওয়ার সাথে সাথে আর লোভ সামলাতে না পেরে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। এত ভালো লাগে না আমার এই গুঁড়ো আমুল দুধ খেতে, কি বলবো, খুব ভালো লাগে আমার। বাট বেশি একটা খাই না এখন যদিও। আগের দিন তোমরা সবাই দেখেছিলে যে আমরা জগদম্বা বুটিকে গেছিলাম অ্যানিভার্সারি শাড়িটা আনতে। তো এইটা হচ্ছিল সেই শাড়িটা, বাট এটা নিয়ে না আজকে আমার একটুখানি বেরানোর আছে, বলছি কেন। দেখে নাও কোন শাড়িটা আগে কিনেছি। তোমরা সবাই ঠিকই গেস করেছিলে, মা যেটা ফার্স্টে পছন্দ করেছিল সেটাই আমি নিয়েছি। একটা জিনিস যে কারণে আমার বেরাতে হবে সেটা হচ্ছিলো যে ব্লাউজটা আছে না, এটার সাথে রেডিমেড ব্লাউজ ছিল। এবার পুরোপুরি একদম যে 100% ফিটিং হয় তা তো না, একটু হালকা অল্টার তো তোমাদের করাতেই হবে। দাঁড়াও দেখাচ্ছি বোঝানোর জন্য একটা জিনিস, এক সেকেন্ড দাঁড়াও। তো এইটা হচ্ছিলো ব্লাউজ পিসটা, আর এই ব্লাউজগুলো না সব জায়গা থেকে তুমি অল্টার করাতে পারবে না। কেন করাতে পারবে না? কারণ দেখো এর উপরে না পুরো স্টোনের ওয়ার্ক আছে। তো এইগুলো সব জায়গায় এই স্টোনের ওয়ার্কের উপরে না এই নিডলটা চালালে নিডলগুলো ভেঙে যায়। তো সব জায়গায় এই ব্লাউজগুলো অল্টারেশন হয় না। আমি একটা জায়গায় জানি যেখানে অল্টারেশন হয়, আমার একদম স্যালনের পাশেই। তো ওখানেই আজকে ব্লাউজটাকে নিয়ে যাবো। একটু যদি মানে কিছু ডিজাইনও চেঞ্জ করতে হয় বা ব্যাকের ডিজাইনও কিছু চেঞ্জ করতে হয়, একবারে দিয়ে আসবো। অ্যান্ড কাল পরশু বা 2-4 দিন পরে গিয়ে নিয়েও আসবো। তো সেই কাজটা করতেই হবে। লাস্টে দেখলাম অ্যানিভার্সারি দিন এসে গেল, সব কিছু রেডি, এদিকে ব্লাউজ হচ্ছে না। সেরকম রিস্ক আমি আর এবার নিতে চাই না। তো আজকে ওই কাজটা করবো। আর একটা জিনিস সেটা ছিল, আমাদের ব্যালকানিটাও পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে গেছে। যা ওখানে ছিল চেয়ার ওয়ার ল্যাডার ওগুলো সব হাঁটানো হয়েও গেছে। তো ব্যালকানি এখন পুরো পরিষ্কার। তো আমি ভাবছি যে যদি একটু টাইম পাই, অমিতে যদি একটু টাইম হয় তাহলে একটু গাছ এনে রাখি। কারণ এই প্রথমবার সব রিলেটিভসরা বাড়িতে আসবে। তো আমি চাই যে যখন তারা আসবে অ্যাটলিস্ট বাড়িটা পুরো সুন্দরভাবে গোছানো থাকুক, তাদের এসে দেখে ভালো লাগবে। আর একটা জিনিস যেটা নিয়ে আমি খুব কনফিউজ, সেটা হচ্ছে এর সাথে কি জুয়েলারি পরবো। মাঝে মাঝে মনে হচ্ছে যে ওই যে এডি হয় না, আমেরিকান ডায়মন্ডের যে জুয়েলারিগুলো হয় সেইগুলো পরতে পারি। গোল্ড আমার কোনোভাবেই মনে হচ্ছে না যে এর সাথে গোল্ড পরলে ভালো লাগবে, একদমই অপোজিট লাগবে। তো একটু কনফিউজ আছে জুয়েলারির ব্যাপারে। তো আজকে দেখবো যদি কোনো জুয়েলারি স্টোরও আশেপাশে থাকে, ওই যে ইমিটেশনের জুয়েলারি যেগুলো পাওয়া যায়, তাহলে ওখান থেকেও একটা কিছু জুয়েলারি সেট নিয়ে নেবো। এইরকম অমিত একটুখানি বেরিয়েছিল, গিয়ে এটা নিয়ে এসছে। কেন? ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমাদের ক্যান্টিনে পাওয়া যেত এটা, বুঝছিস? না এটা আমাদের ক্যান্টিনে আমরা খেতাম, আমার বাবা খেত। তোকে দেওয়া যাবে না, এটা রেখে দে, একটু পরে খাচ্ছি। টেবিলে পড়ে, এখন খাস না, টেবিলে পড়ে রাখ, খাচ্ছি। একজনের লোভ লেগে গেছে, এখন খাস না। ওই দেখ খাবে। এটা তোর না বাবা। আমি ফ্রেশ হয়ে নিয়েছি, পুজো
দেওয়াও হয়ে গেছে। এবার একটুখানি স্কিন কেয়ার করে নিচ্ছি। নো ম্যাটার আমি যা সানস্ক্রিন ইউজ করি, বাট আই উইল কিপ কামিং ব্যাক টু দিস ওয়ান। হ্যাঁ, এটা আমার এতটাই ফেভারিট, তোমরা আগেও এটা দেখে নিয়েছো, জানো এটার ব্যাপারে। সেটা হচ্ছিল এই সানস্ক্রিনটা। এটা হচ্ছিল অ্যাকোয়ালজিকাস গ্লো প্লাস ডুই সানস্ক্রিন। এটা এক্সট্রিমলি লাইট ওয়েটেড অ্যান্ড ইজি না, স্কিনের সাথে পুরো ভালোভাবে ব্লেন্ড করে যায়। ইউজুয়ালি যখন সানস্ক্রিন আগে আমি লাগাতাম না, তখন একটা হোয়াইট কাস্ট থাকতো, কিরকম একটা চিটচিট ভাব থাকতো। বাট এটা যবে থেকে আমি ইউজ করা স্টার্ট করেছি, আমি দেখেছি যে কোনো রকম হোয়াইট কাস্ট তো থাকেই না, প্লাস এতটা লাইট যে চিটচিট ভাবটাও একদমই ফিল হয় না। এটাতে আছে হচ্ছিল SPF 50 and PA++++, অ্যান্ড এই কারণে আমি এটা প্রত্যেকদিন ইউজ করি। খুব সুন্দর একটা ডিউই গ্লো কিন্তু স্কিনে আনে। অলসো এটা কিন্তু হচ্ছিল ফ্রেগনেন্স ফ্রি, এটাতে কোনো সালফেট, প্যারাবেন বা মিনারেল অয়েল নেই। অলসো এটা কিন্তু হচ্ছিল একটা ভিগান প্রোডাক্ট। প্রোডাক্টস আর অ্যাভেলেবল অন অ্যামাজন, নাইকা, ফ্লিপকার্ট অ্যান্ড অন দেয়ার অফিসিয়াল ওয়েবসাইট। অলসো আমার কাছে আছে হচ্ছিল একটা কুপন কোড, যেটা আমি স্ক্রিনে মেনশন করে দেবো। এটা ইউজ করে পারচেস করলে তোমরা পেয়ে যাবে এক্সট্রা ডিসকাউন্ট। নিচে ডিসক্রিপশন বক্সে কিন্তু প্রোডাক্টের লিঙ্ক দেওয়া আছে, তো তাড়াতাড়ি করে গিয়ে তোমরা এটাকে পারচেস করতে পারো। টিভি চালিয়ে নিয়েছে, এখন আমরা বসছি হচ্ছিল খেতে। দেখেই নাও সব আইটেমস রেডি আছে। আজকে যেহেতু সোমবার, আমি ভেজ খাবো। আমাদের দুজনের খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে আমি আর বেরাতে পারছি না, কেন মানে যেখানে যাবো না, বললাম না ব্লাউজটা ফিটিংস করতে যাবো, তো উনি বললো যে আজকে ওনার কারিগর নেই, তো যেদিন উনি থাকবে সেই দিন মানে দেখিয়ে একটুখানি মাপ ফাপ দেওয়া আর কি ডিজাইন করা যেতে পারে ভালোভাবে গাইড করে দিতে হবে। বলো কালকে বা পরশু আসো, আরামসে হয়ে যাবে। ওইদিকে দেখতে পাচ্ছ অমিত কি করছে, ও কুলফি কিনে নিয়ে এসছে। আজকাল আমি আর অমিত খুব কুলফি খাচ্ছি। কি এটা বলতো না? গ্রামীণ কুলফি খুব ভালো, কিন্তু কালকে আমি খেয়েছি, সত্যি খুব টেস্টি ছিল। এদের অনেক ফ্লেভার আছে, ঠান্ডাই কুলফি নাড়াচ্ছে। ঠান্ডাই কুলফিটা আমার ভালো লাগে, আর দেশি যে মালাই কুলফি ওটা। কালকে এটা খেলে সেটা কোনটা ছিল? মালাই কুলফি সত্যি ভালো ছিল রে। ঠান্ডাই কুলফি আর আছে ক্যালকাটা পান। কুলফি খাওয়া যাবে না ম্যাঙ্গো, পেটে ক্রিমি হবে, বুঝেছো বাবা? তোমার পেটে ক্রিমি, তোমার পাছুতে চুলকাবে। তোকে বিস্কিট দিচ্ছি, দাঁড়া, তোকে বিস্কুট খাবে তুমি। আমি আর অমিত এখন রেডি হয়ে গেছি, আমরা বেরাচ্ছি। কোথায় যাচ্ছি আগের দিন তোমাদের বলেছিলাম যে অমিতের জন্যে আউটফিট কিনতে যাব। আমরা ভেবেছিলাম কোয়েস্ট মলে যাবো, বাট দেখলাম যে যেখানে তানিশকে গেছিলাম আগের দিন তার পাশেই আছে লুইস ফিলিপসের স্টোর। আমি তাই জন্য না সেদিন দেখছিলাম, তো আজকে আমরা ওখানেই যাচ্ছি। চলো, বলছি মশা, তাই একই এত মশা, যেমন কালো পড়েছে। একদিন আমার সাথে সাথে মশাগুলো চলবে, বোকা বোকা কথা। চল না, চল দেখতে পারবো। বাই দ্য ওয়ে, আজকে হচ্ছিল অমিতের প্যাম্পার ডে, আগের দিন ছিল আমার প্যাম্পার ডে। আজকে ওর যেটা পছন্দ হবে সেটাই ওর জন্য কেনা হবে অ্যাজ অ্যানিভার্সারি গিফট। আর যদি পছন্দ না হয় তাহলেও কেনা হবে। তাহলে তোর হয়ে গেল ওটা। না 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 না, হ্যাঁ, অ্যান্ড আমরা অলমোস্ট চলে এসেছি। আমি না যখন এখান থেকে ক্রস করতাম তখনই আমি দেখেছিলাম, আমার মনে হচ্ছিল যে হ্যাঁ দেখেছি। এবার অমিত বললো না এখানে নেই, সেই জন্য সেই দিন আর এদিক ওদিক দেখলাম না। ওইখানে হচ্ছিল তাই সেইখানেই হচ্ছিল। দেখছিস আমি ঠিকই বলি, একটু মাঝে মাঝে আমার কথা একটুখানি পাতটা দে, তাহলেই বুঝবি, বুঝিস? হ্যাঁ ঠিক আছে, সরি। পাশে মান্না বেরো আছে, যাবি? চল। এসে গেছি আমরা এখন, গাড়ি পার্ক করে লুই ফিলিপের সামনে। রিয়াঙ্কা, আমি বলছি কি, যদি এখানে কিছু না পাস তাহলে আমরা ঘড়ি কিনে দিস। আমি প্রত্যেকবার তোকে ঘড়ি দেবো, একটু অন্য কিছু। হ্যাঁ, তো ঘড়ি আমার ফ্যাশনেশন না। হ্যাঁ জানি, ওখানে লেহেঙ্গাটা দেখ, অনেকটা আমার বিয়ের লেহেঙ্গার মতো লাগছে না? না না, তোর বিয়েরটা এর থেকে অনেক ভালো। কি যে বলিস, হ্যাঁ দেখে দেখে ঘুরিস কেন? অমিত এখন ভেতরে চেঞ্জ করতে গেছে, আমি এখন ওর জন্য চুজ করছি। শার্টটা পরে আসলে তারপর ব্লেজারগুলো দেখবো। অমিত এখন ডিফারেন্ট কালার ট্রাই করে দেখছি, তো ভালোই লাগছে বেশ। ফাইনালি ও চুজ করবে, আমি কিছু বলবো না, চুপচাপ দাঁড়িয়ে আছি। অমিত এখন এই কালারটা ট্রাই করছে, ময়ূরকণ্ঠী কালার টাইপের, ভালো লাগছে দেখতে বেশ। দেখে নাও, আমার অমিতের জন্য এইটা বেশি পছন্দ হয়েছে। ওর পছন্দ হচ্ছে কিনা সেটা আমি জানি না, ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। আমার তো সব কিছুতেই ভালো লাগে, তুই দেখে নে। ভালো লাগছে, প্রোভাইডেড আমাকে পুরো সেটটা পড়তে হবে তাহলে কোন না, আমার তো ভালো লাগছে এই কালারটা। তো যেটা পছন্দ দেখ। এগুলো টাক্সিরো না, এগুলো নরমাল। চুলটা এরকম করে আছিস কেন? কালকে যাবি সালানে গিয়ে, তো সব কিছু সেট করে আসতে হবে। কিরকম হয়ে রয়েছে না, ভালো লাগছে না। হ্যাঁ, ইসের আগে সব কিছু সেট করতে হবে, বাট টাইম পেলে না। পুরো অপশন সুন্দর হয়, সুন্দরী, হ্যাঁ সুন্দরী বলতে পারছি। অমিতকে দেখো এই শার্টটা পরেও খুব ভালো লাগছে দেখতে। ফাইনালি আমরা পেয়ে গেছি পারফেক্ট আউটফিট, তোমাদেরকে দেখাচ্ছি। এইটা অমিতের খুব পছন্দ হয়েছে, পারফেক্ট লাগছে, আমার তো খুবই ভালো লাগছে। এই শার্টটাও নিনোবের সাথে ভালো লাগছে দেখতে। এখন ওই শার্টটা ঠিক ডিসাইড করিনি। হ্যাঁ, এবার শার্টটা আমরা দেখে নিচ্ছি, বাট স্যুটটা তো ভালো লাগছে। বাট আরেকবার তুই ট্রায়াল দিবি তো? পছন্দ হয়েছে? ক্লাসি লাগছে, ভেরি ক্লাসি। আমার আজকে তো হোয়াইট হোয়াইট ইচ্ছে বেশি। হোয়াইট হোয়াইট ভালো লাগছে, আমাকে কপি করছিস? তুই আমাকে কপি করছিস। তো ফাইনালি অমিতের পছন্দ হয়ে গেছে। তারপরে মানে যতখানি ব্লগ করেছি তারপর হাজার একটা ট্রাই করেছে, বাট যেটা পছন্দ হয়েছে সেটা ছিল ফার্স্ট ক্রিম কালার যেটা ছিল, যেটা শাড়িটা আমি চুজ করেছি গোল্ডেন কালারে, তার সাথে আমার মনে হয় খুব ভালো ম্যাচও করবে।
ফাইনালি ওর আউটফিট হয়ে গেছে। সব কটা কালেকশন দেখার পর অমিতের একটা পছন্দ হয়ে গেছে, বাট এখন ওর আবার চেঞ্জ করে দেখতে হবে। কেন? অল্টারেশনের জন্য? হ্যাঁ, ম্যাঙ্গো ইয়ে ম্যাঙ্গোর ভালোবাসা। অমিত এটাও পরেছিল, এটা পরেও অমিতকে খুব সুন্দর লাগছিল দেখতে, বাট নট ফর টুডে, মেবি সাম আদার ডে। এখানে অনেক টাইপেরই কালেকশন ছিল, মানে কালার্স ছিল, বাট ওর এইটা পছন্দ হয়েছে। আমাদের এখান থেকে নেওয়া হয়ে গেছে ফিটিংসের জন্য, আমরা এখানে দিয়ে যাব, আর 1-2 দিনের মধ্যে এসে তারপর ওটা নিয়ে যেতে হবে। 1-2 দিনে দিয়ে দিচ্ছে, এটা একটা অনেক বড় ব্যাপার। হ্যাপি? এই পড়ছিলাম এক্ষুনি আমি, আগের দিন জানে যে পড়ে যাবো, তো এই জন্য আমি ধরে ধরে রাখি। তো এখানে একটা অফার ছিল যে একটা পার্টিকুলার অ্যামাউন্টের উপরে যদি বিলটা হয় তাহলে একটা ট্রলি ফ্রি ছিল। তো এবার দেখো সবারই না টুকটাক কেনা বাকি ছিল। আমি মাকেও ফোন করছি, তোমার কেনা হয়ে গেছে? আমি তো কেনা হচ্ছে না, আমি তো কালকে যাবো। তাহলে এখনই আমাকে বলে দাও, আমি একসাথে সব কিছু নিয়ে নিই, তাহলে ওই পার্টিকুলার অ্যামাউন্টের উপরে বিলটা হয়ে যাবে, এটা ফ্রি পেয়ে যাবো। ফ্রি এর নামে জানোই সবার যে কত ভালো লাগে যে একটা জিনিস এক্সট্রা ফ্রিতে হয়ে যায়। তো আমাদের বিল অ্যামাউন্ট হয়ে গেছে, অ্যান্ড এটা আমরা ফ্রি পেয়েছি। আমাদের একটাও ট্রলি নেই। দেখো আনন্দ পাচ্ছে কি সুন্দর ফ্রি পেয়ে। আগের বার অমিতের জন্য ঘড়ি কিনতে গেছিলাম শপার স্টপে, তখন একটা অ্যামাউন্টের বিল হয়েছিল, তখন একটা ট্রলি পেয়েছিলাম, এখন একটা পেয়েছি। এইগুলো দিয়ে আমাদের সার্ভাইভ করতে হবে। যেমন পুনেতে যাবো, এইটা আমি নিয়ে নেবো, ওইটা তো এটা আমার। আচ্ছা, এটা অমিত নিয়ে নেবে, ওইটা আমি নিয়ে নেবো। ঠিক আছে। তো হয়ে গেছে আমাদের এখান থেকে কেনা অমিতের অ্যানিভার্সারি গিফট কেনা হয়ে গেছে। সো আই এম ভেরি ভেরি হ্যাপি অ্যান্ড প্লিজ। ওর গিফটটা নিয়ে তো সবচেয়ে বেশি আমি টেনশনে থাকি। আর একটা জিনিসও আজকেও নিয়ে যাচ্ছে না, শুধু নিয়ে যাচ্ছে কি অমিত? প্রিয়ের গিফট। আর উপর থেকে আমি লুকিয়ে লুকিয়ে দেখে নিয়েছি, এটা প্রাইস কত বলতে পারবি? কত লেখা ছিল? 9,000 টাকা। আই থিঙ্ক দেখতে ঠিকই পেয়েছি, আমি লুকিয়ে লুকিয়ে দেখার চেষ্টা করছিলাম। দেখে 9,000 এর ফ্রি গিফট, আনন্দ পেয়ে যাবে সবাই। প্রিয়াঙ্কা আমাকে আমার গিফট কিনে না দিয়ে যতটা আনন্দ, তার থেকে বেশি এই ফ্রিটা পেয়ে আনন্দ। হ্যাঁ, এটা ফ্রিটা পেয়েছি, ভাব 9,000 টাকার ফ্রি। আনন্দ পেয়েছি খুব। হয়তো এটা কম দাম হতে পারে, বেশি লিখেও রাখতে পারে, আই ডোন্ট নো, বাট তাও আমার মজা লেগেছে। আমরা একদম শপার স্টপের সামনেই পার্কিং করেছিলাম, তো ওখানে গিয়ে এখন এই সুটকেসটা রেখে দেবো। রেখে আমি একটু শপার স্টপের ভেতরে যাবো। কেন বলতো? অমিতের জন্য একটা কার্ড হোল্ডার দেখবো। অমিতের কার্ড হোল্ডারটা তোমাদেরকে দেখাচ্ছি, সারাক্ষণ আমার পার্সেই থাকে। এইটা হচ্ছে হলো, 1 সেকেন্ড দাঁড়াও, এইটা হচ্ছে হলো কার্ড হোল্ডার। ভাবো কত মোটা, এটা নাও নিজে পকেটে নিতে পারো, সবসময় আমার ব্যাগের মধ্যে রেখে দেবে। শপার স্টপের ভেতরে এসে তো গেছি, এখানে সব গার্লস মানে লেডিস সেকশনটা এখানে। এখন জেন্টসের ওয়ালেট বা কার্ড হোল্ডার কোথায় পাওয়া যায় দেখতে হবে। আজকে আমার মুডটা খুব ভালো আছে, আমি চাই পুরো ফুললি যাতে অমিতকে প্যাম্পার করতে পারি। তো ওর জন্য কয়েকটা আউটফিটও সিলেক্ট করেছি, মানে টি শার্ট সিলেক্ট করেছি। এখন সেগুলো, ওয়াও লুকিং সো নাইস, অমিত পুরো কুল লাগছে। এটা হচ্ছে হলো সেকেন্ডটা, যেটা খুব সুন্দর লাগছে, সব কটা সুন্দর লাগছে। এগুলো কেন তোকে কিনে দিচ্ছি বলতে পারবি অ্যাকচুয়াল রিজনটা? গরমকাল আসছে তো তাই। না, যদি এগুলো আমি নিজে নিয়ে পড়তে পারি। ইয়ার কি মাছি, তোকে ভালোবেসে কিনে দিচ্ছি। এটা নিয়ে সাইজটা নিয়ে এসেছি, বড় লাগবে। এটা তো সত্যি কথা যে আমি ভালোবেসে সবকিছু ওর জন্য চুজ করে করে কিনছি, বাট হ্যাঁ এটাও সত্যি কথা যে মাঝে মাঝে আমি নিয়ে পড়ে নেবো। পারফেক্ট, লুকিং সো নাইস। ওয়াও, তোরা নিচে প্যান্ট পাওয়া লাগে। বেশি কথা বলিস না, যা তুই। তো আমরা এখান থেকে মন ভরে শপিং করে নিয়েছি অমিতের জন্যে। এই সপ্তাহটা আমাদের খুব ভালো কাটে, কেন বলো তো? এক তো ভ্যালেন্টাইন্স ডে উইক, প্লাস হচ্ছে হলো আমাদের ইয়ে, মানে কি বলে, মানে আমাদের বিয়েও হয়েছিল এই টাইমে। তো এই টাইমটায় আমরা খুব ভালো মুডে থাকি, দুজনকে একটু গিফট দিতে ভালো লাগে, তাই না? একদম ঠিক। অমিতের জন্য কার্ড হোল্ডার আর পেলাম না, সেই মোটা ওই ব্যাগটাই আমার সবসময় ক্যারি করতে হবে। আমার ব্যাগের আধা জায়গা ওটা নিয়ে নেয়। ও চিঙ্গুলালা, সারাদিন ওর মুখে টয় থাকবে, সারাদিন। বাড়িতে এসে এতক্ষণ ধরে অমিত আর ভাই গল্প করছিল মানে কি মেনু ডিসাইড হয়ে গেছে ওদের, সেই ব্যাপারেই কথা বলছিল। অ্যান্ড ফাইনাল মেনুটা অমিতকে দিয়ে বলেই দিতাম তোমাদেরকে, কিন্তু তিনি এখন কি করছিস অমিত? ও এখন এদিক ওদিক আছে, আর উপসে আজকাল ও সারাদিন খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে, তাই জন্য ব্লগে নেওয়া যাচ্ছে না। ম্যাঙ্গো এসে তোমাদেরকে মেনু বলতে, ম্যাঙ্গো বলবি মেনুটা কী হয়েছে? যাই হোক, মোটামুটি ডিসাইড হয়েছে যে বিরিয়ানিই হবে। অবভিয়াসলি বিরিয়ানি তো শুধু হবে না, অনেক কটাই পদ আছে, বাট যেটা মেন হচ্ছে সেটা হচ্ছিলো মাটন বিরিয়ানি অ্যান্ড চিকেন চাপ, এইটুকুই ডিসাইড হয়েছে। রেস্ট বাদবাকিটুকু অমিত বলে দেবে। আমি তোকে এখানে ডাকছিলাম অমিত, এদিকে থেকে ওয়াশরুমে চলে গেছিলি। হ্যাঁ, ওয়াশরুমে ফ্রেশ হলাম একটু। হ্যাঁ, যাই হোক, কি ডিসাইড হলো ভাই আর তোর মধ্যে? টুকটাক অনেক কিছু হয়ে গেছে ডিসাইড, টুকটাক অনেক মেন ডিসাইডই হয়ে গেছে, বাট যেটা মেন হচ্ছে সেটা হচ্ছে বিরিয়ানি। অবভিয়াসলি আমার ইভেন্টে বিরিয়ানি তো হবেই, না হলে হয় না। প্লাস এটুকু তো ভালো করে বুঝে গেছি যে এখন সবারই মটন পছন্দ, তো মটন বিরিয়ানি হচ্ছে, এটা ফাইনাল। আর একটা হচ্ছে হলো স্পেশাল জিনিস, সেটা হচ্ছে আমাদের সালনের সবার ফেভারিট কি অমিত?
মাটন মাটন বিরিয়ানি। যখনই কোনো অকেশন হয় যদি ওদের বলি ট্রিটে কি খাবে, মাটন বিরিয়ানি খাবো ম্যাম, মাটন বিরিয়ানি খাবো। সবাই গো টু ফুড হচ্ছে মাটন বিরিয়ানি বা চিকেন বিরিয়ানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি ছোটবেলা থেকে বিরিয়ানি খেয়ে বড় হয়েছি, তো আমাকে বিরিয়ানি খেয়ে নেবো। তো ওইটা তো ফাইনাল হয়েছে। ওর সাথে আই থিঙ্ক চিকেন চাপ করবি, তাই তো? চিকেন চাপ আছে, প্লাস তার সাথে টুকটাক জিনিসপত্র থাকবে স্টার্টার্স টাইপের, যেটা আমি কোনোদিনও খাইনি, যেটা আমি প্রথম আমার ইভেন্টে করছি, আমি কোনোদিনও খাইনি সত্যি, এটা আমি খাইনি, বাট এটা খুবই কমন। এটা হচ্ছে গন্ধরাজ ফিশ। তো স্টার্টারের একটা যেটা করবে সেটা ভালো, আকাশকে বলি এটা কর। তো গন্ধরাজ ফিশ সামথিং যেটা আমি কোনোদিনও খাইনি, বাট এখানে প্রথমবার হবে। বাট তুই গন্ধরাজ চিকেন খেয়েছিস তাই না? গন্ধরাজ চিকেন খেয়েছি, গন্ধরাজ ফিশই খাইনি। বাট অ্যাকচুয়ালি গন্ধরাজ ফিশটা কমন। হ্যাঁ গন্ধরাজ ফিশটা কমন, বাট আমি আজ অব্দি জীবনে গন্ধরাজ ফিশ ইভেন কোনো রেস্টুরেন্টে গিয়ে আমি অর্ডার করে খাইনি, তাই আমার লাইফে প্রথম আমার এই ইভেন্টেই খাওয়া। হ্যাঁ ঠিক আছে, বাট হ্যাঁ মোরালেস মেনু তো ডিসাইড হয়ে গেছে, একটা দুটো টুকটাক চেঞ্জেস আমরা করে নেব। হ্যাঁ সেটা করতে হবে, লাস্টের দিকে হয়ে যাবে। হ্যাঁ, এন্ড দ্যাট ইজ ইট অ্যাবাউট দিস ভিডিও গাইস। ভিডিও ভালো লাগলে ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, এন্ড তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই।